সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, এটাই বাস্তব। বাড়ির পাশে মাঠ, তাই চলে আসলাম মাঠে একটু ঘুরতে, আর আপনাদের সাথে একটু শেয়ার করছি সুখ দুঃখর কথাগুলো। আর মাঠে যেহেতু আসছি, এই মাঠে আসলে আমার মনটা একটু উড়ু উড়ু দুরু দুরু লাগে, কারণ ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তা পুরো মাঠটা একটু ঘুরে ঘুরে দেখাবো। সবুজের চারিদিকে ভরা, তার ভিতরে ধান ক্ষেত আছে। ধান ক্ষেতে মানে সবুজের ভিতরে রয়ে গেছে হলুদের পাকা পাকা ধান ক্ষেত, পেকে উঠেছে কৃষক ভাইদের জমিতে। দেখেন আল্লাহর কত রহমত বরকত ভরে আছে এই মাঠে। তা সুখ দুঃখ, ওই যে বললাম না যে আমার জীবনের দুঃখটা আসলে এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ বোঝে না। মানে এমন এমন দুঃখ আছে কাউকে মানে বলে বোঝাইতে পারি না, কারোর সাথে প্রকাশ করতে গেলেও মানে যে কেমনই যেন লাগে, আবার প্রকাশ না করলেও ভালো লাগে না। তো যখনই মনের থেকে একটু প্রকাশ করি, তখন মনে হয় যে মনটা দেহটা একটু হালকা হয়েছে। এই জন্যে আপনাদের সাথে একটু শেয়ার করি মাঝে মাঝে দুঃখের কথাগুলো। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তা প্রিয় ভাই বোনেরা সবাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তা ওই যে আমি বলছি না যে একজনের বিপদ যদি হয়, আমি কিন্তু দৌড়ে সেখানে যাই। একজনের না, আমার আশেপাশে যারই বিপদ হোক না কেন, আমি দৌড়ে মানে আমার মন প্রাণ উজাড় করে তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যখন বিপদে পড়ি না কেন, আমার বিপদে কেউ আসে না, কেউ এগিয়ে আসে না। তারপরেও মানুষকে আমি যতটুকু পারি সহযোগিতা করি, ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করি। কিন্তু সেই সব মানুষগুলো আমাকে কেন যেন দুঃখ দেওয়ার মানে না দিয়ে তারা থাকতে পারে না। সেই দুঃখ কষ্টটা নিয়ে আমি মানে আর ধৈর্য ধরে থাকতে পারি না। যখন ওই যে মানে গুক্কু সাপ আছে না, মানে ছোবল মারে, বিষাক্ত সাপ মানে যে সাপগুলো বলে, ওই সাপের ছোবল মারলে আসলে বেঁচে ওঠা খুবই কঠিন। তো যখনই ছোবল মারুক না কেন, তখনই আমি বেঁচে উঠতে পারি না, আমার মানে খুবই কষ্ট হয়। তো তারপরেও কিন্তু সব কিছু ভুলে আমি তাদের পাশে আবার দৌড়ে যাই। ওই যে কুকুরকে যদি মুগুর দেখানো হয়, লাঠিপিটা করানো হয়, তারপরেও কুত্তা কিন্তু সেইখানেই আবার ঘেউ ঘেউ করতে করতে সেখানেই যায়। আসলে আমার পরিস্থিতিটা সেরকম হয়ে গেছে, আমি আর কি বলবো, বলার কিছু নাই। তা আমি মানে হাজার কথাও যদি তারা বলে, তারপরেও কিন্তু আমি সেইখানে আবার ঘেউ ঘেউ করতে করতে যাই। আমার আসলে লজ্জা শরম কিচ্ছু নাই। তা আমি কেন এরকম করি আমি নিজেও বুঝি না। কারোর আপদ বিপদে কেন আমি দৌড়ে যাই? আর তাদেরকে যদি আমি বলি যে তোমাদের পাশে আমি আছি, তোমরা কেন আমার সাথে এরকম ব্যবহার করো? তোমাদেরকে আমি তো এত ভালোবাসি, তারপরেও কেন তোমরা আমার সাথে দুর্ব্যবহার করো? কিন্তু তারা যখন আবার বলে যে ও তুমি আমার পাশে ছিলে, কি করেছো আমার জন্যে, কতটুক করেছো, মানে নানান কথা নানানভাবে বলে, তখন আসলে হৃদয়টা একদম ফেটে খান খান হয়ে যায়। আহারে কাদের জন্য কি করলাম, আর কারা আমাকে এরকম কথা বলল। মানে তখন মানে ধৈর্য ধরে থাকাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়, যখন মানে এমন কথা শোনা যায় যে আমার জন্য কিচ্ছু করো নাই, কি করেছো। তখন কিন্তু আল্লাহর তরফ থেকে একটা মানে ধৈর্য ধরার তৌফিক দান করে। তা না হলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারতো না। যে তুমি যাই করো না কেন, ধৈর্য ধরো, আর ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। কিন্তু আমার ভিতরে এরকম একটা ধৈর্য আছে। আমি মানুষের যাই করি না কেন, যদি ধৈর্য নাই থাকতো, তাহলে কিন্তু আমি বেঁচে থাকতে পারতাম না। কারণ এইসব মানুষের পাশে দাঁড়াই, তারপরে সেই সব মানুষ আমাকে অতিরিক্ত আঘাত করে। আর সেই আঘাতগুলো কেটে উঠতে উঠতে আমার মানে বছরের পর বছর চলে যায়। তারপরে কি করব? আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন মাঠে আসলে আমি মানে লোভ একদম সামলাইতে পারি না। এইখানে দেখেন যে সার ওষুধ ছাড়াই কিন্তু কত সুন্দর শাক হয়েছে। তা সেই শাকগুলো আবার তুলে নিলাম এক মুঠ। আর দুঃখের একটা কথা বলি, মানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে স্যান্ডেলটা গেল ছিঁড়ে। এখন হাতে তুলে খালি পায়ে এই মাঠের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। তা প্রিয় ভাই বোনেরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেন। তা চলে গেলাম।